নমস্কার। আপনার আধার কার্ডের বয়স যদি ১০ বছর বা তার মধ্যেও যদি হয়ে থাকে, তাহলে আপনার আধার কার্ডটি অবশ্যই আপডেট করতে হবে। আধার কার্ড যদি আপডেট না করে থাকেন, তাহলে সরকারি যে সমস্ত স্কিমগুলো আছে, সেগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাছাড়াও নানা রকম অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে। সেই কারণে আপনার যে আধার কার্ড আছে, সেটা অবশ্যই চেক করে নেবেন এবং সেটা যদি ১০ বছরের কাছাকাছি হয়ে থাকে, তাহলে একবার অবশ্যই এই ১৪ই মার্চ ২০২৪-এর মধ্যে আপনি আপডেট করবেন। এই আপডেট করতে গেলে কী কী সাপোর্টেড ডকুমেন্টস লাগছে সেটা এবার দেখে নেব। যেমন লাগছে রেশন কার্ড, ভোটার কার্ড এবং গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ড এবং সার্টিফিকেট বিভিন্ন রকমের হতে পারে, পাসপোর্ট বা প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। তারপরে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এখানে নানা রকম আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক কিছু অপশানই এখানে দেওয়া আছে। তার মধ্যে আপনার কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনি অবশ্যই আপডেটটা করে নেবেন। আর এটা শেষ ডেট হচ্ছে ১৪ই মার্চ ২০২৪। এই তারিখের মধ্যে আপনাকে অবশ্যই আধার কার্ড আপডেট করতেই হবে, নচেত কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে। আপনি কিভাবে আধার কার্ড আপডেট করবেন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে, তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনি গুগল ব্রাউজারে এসে uidai.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে যে পেজটি ওপেন হয়েছে তাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যেটি ওপেন হবে, যে লগইন অপশানটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা আছে সেটা বসিয়ে দেওয়ার পর এখানে লগইন করবেন। আর এই কাজটি তখনই হবে যখন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে, আর সেই ফোনটা সঙ্গে করে রাখবেন। তারপরে যে ওটিপিটা আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করে দেওয়ার পর লগইন করতে হবে। এবং পেজটা ফার্স্ট টাইম নাও লগইন হতে পারে, কারণ এই সময় প্রচণ্ড চাপ, সার্ভার বেশিরভাগ সময় ডাউন থাকছে। তো আপনাকে ট্রাই করে যেতে হবে যতক্ষণ না লগইন হচ্ছে। আর এটা লগইন হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ডের ডিটেলসটা শো হবে এই রাইট সাইডে। তারপরে এখানে যে নেক্সট বাটনটা আছে তাতে ক্লিক করবেন। তারপরে এখানে স্টেপ বাই স্টেপ নেক্সট করে করে যাওয়ার পর আপনারা এখানে টিক মার্ক দেবেন ভেরিফাইডে। গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, এখানে বিভিন্ন রকমের আপনি অপশান দেখতে পাবেন, যে অনেকগুলি ডকুমেন্টসের কথা এখানে দেওয়া আছে। তো এর মধ্যে যেগুলো আপনার কাছে আছে সেই ডকুমেন্টসটাই আপলোড করবেন। আমি যে আধার কার্ডটা আপলোড করছি সেটা আমি ভোটার কার্ড, যেটা পিডিএফ আকারে দু সাইডটাই স্ক্যান করে রেখে দিয়েছি। আর আপনাকে মনে রাখতে হবে যে ভোটার কার্ড যদি দেন, তাহলে এপিঠ ওপিঠ দুপিঠই পিডিএফ আকারে স্ক্যান করে রাখতে হবে। এবং এখানে যে ভোটার কার্ডের যে অপশানটা আছে সেটা আমি চুজ করে ভোটার কার্ডটা আপলোড করব। তারপর প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রেও আমি ভোটার কার্ডটাই এখানে আপলোড করব। দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট এগিয়ে যাব। তো এখানে আপলোড কমপ্লিট হয়ে গেলে আমি নেক্সট বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে কনফার্ম, এখানে আবার ওকে করে দেবো। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তো দেখুন এইরকম আপনাকে রাইট চিহ্ন দেখিয়ে দেবে। আর এখানে আপনাকে এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আছে সেটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন। তো এই ছিল আধার কার্ড আপডেট করার নিয়ম। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।